বাচ্চা চুরির ঘটনার কিনারা করতে এসে বাচ্চা খুনের অভিযোগে গ্রেপ্তার মা। শুক্রবার কল্যাণী থানার সগুনা পঞ্চায়েতের তেলিগাছায় একটি বাচ্চা চুরির অভিযোগ ওঠে। ঘটনা তদন্তে নামে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ 6 মাসের শিশুর মা রূপা ঘোষকে জিজ্ঞাসাবাদ করে। দফায় দফায় জেরা করার পর পুলিশ জানতে পারে বাচ্চাটির মা রূপা ঘোষ মেরে পাশের বাড়ির ট্যাঙ্কিতে ফেলে রেখেছে। এরপর মৃত শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পুরো ঘটনার তদন্তে কল্যাণী পুলিশ। মুখের মধ্যে ন্যাকড়া পড়ে দিয়েছে, মরে গেছে, কি করবো ভয় আমি ফেলে এসেছি। কে বলছে? ওই মাটা মানে যে মেরেছে ভিকটিম, যে সে কি বলছে বলছে মুখের মধ্যে ন্যাকড়া পড়ে দিয়ে মরে গেছে, কি করবো, রাজা এসে মারবে। ওর স্বামীর নাম রাজা, আমরা রাজা রাজা বলে রাখি, ভালো নাম সোমনাথ, এসে মারবে তাই জন্য ফেলে দিয়ে এসছে। কখন মারলো এটা? বিকেলের দিকেই করেছে। যেই রাজাও গেছে নৈহাটি, আর ওর বোনটাই পাড়ার দিকে গেছে। ছেলে মানুষের রয়েছে নৈহাটিতে বড় মার কাছে কালকে প্রসাদ দেবে। বাচ্চারা মুখে বসাচ্ছে? হ্যাঁ, প্রসাদ দেবে বলে বড় মার কাছে কি কি লাগে ওইসব কার কাছে শুনেছে, দিয়ে কি আধার কার্ড না কি নিয়ে গিয়ে নাম লেখাতে গেছে, বলছে কি লাগবে, দিয়ে আসার সময় একটা বাটি আর চামচ কিনে নিয়ে এসছে। আর বোনকে বলেছে যে আমার ছেলেকে তুই রূপোর ঝিনুক দিবি। ও 500 টাকা দিয়ে রূপোর ঝিনুক ওই বায়না দিয়েছে। সোমবারের দিনকে 5 তরকারি ভাত রেঁধে দিত, কাউকে বলতো মুখে প্রসাদের আগেই মা মুখে প্রসাদ হবে। আর গতকাল মারলো। আচ্ছা বলছি, এত লোক বাড়িতে রয়েছে, কেউ লোক নেই, লোক কোথায় পেলো? কারুর নজরে পড়লো না? লোক কোথায় পাবে? সন্ধ্যাবেলা যার সেই ঘরে, এখন তো চারিদিকে পাঁচিল, দেখুন গ্রামের মানুষও শহরের মানুষের চেয়ে বেশি হয়ে গেছে। যার সেই ঘরে ঢুকেছে। আর ওর বোনটা ওই পাড়ার দিকে গেছে, স্বামীটা নেই কো। এইবার সন্ধ্যাবেলা তারপরে চাউমিন করতে ঢুকেছে, একটা ঘরের পরে আর একটা বোঝাই যায় না। আর ও বাথরুমে যাওয়ার নাম করেছে, বলতেই পারে যে তুই চাউমিনটা বাসা, আমি বাথরুমে যাচ্ছি। ও যে আলো নিবেদন করছে, আর ও যে ঘরের মধ্যে আছে, ও তো ছেলে মানুষ, বুঝে উঠতে পারিনি তো। কিন্তু মারার কারণটা কি? বাচ্চা নিজের সন্তানকে মা মারার কারণ মনে হয় ওই ঘর সংসার করবে না, একটা ঘর ভাঙা মেয়ে। আর একটা মনে হয় আবার দেখেছে, মনে হয় মাটা দেখেছে, বলেছে এবার ও পালিয়ে। আমরা ভাবতে পারিনি যে মেরেছে, আমরা জানি যে মনে করেছি যে হয়তো পাচার করে দিয়েছে, দিয়ে ও পালাবে, এইটাই ভেবেছি। কে জানে যে ও এই কেস করবে। কি চাচ্ছেন এখন? আমার কাছে বিশাল শাস্তি, খুব শাস্তি। একটা সংসারের জন্য নষ্ট হয়ে গেছে, ওর মা মরে গেছে এই জন্যে, ওই বাবা মরে গেছে এই জন্যে। আপনার নাম? আমার নাম কমলা ঘোষ। আপনি কি এখানকার? আমি এখানকার যার বাচ্চা মরে গেছে তার আমি যেটি শাশুড়ি, মানে বউটা। আমি কি সপনার বাচ্চা কি করে চুরি? এখন কি চাচ্ছেন? এখন আমি চাইছি যে ওর শাস্তি হোক। পুলিশ কি আসছিল? হ্যাঁ, পুলিশ তো অনেক গাড়ি পুলিশ এসছে, অনেক গাড়ি। পুলিশ ধরে নিয়ে গেছে? পুলিশ ওকে রাত 2:30টার সময় ওকে মানে মুখ থেকে বের করে তখন স্বীকার হলো যে আমি মেরেছি। বাচ্চা কাপড় ঢুকিয়ে মেরে ফেলে তখন বাচ্চা ওই ট্যাঙ্কিতে ফেলে দিয়েছে। তারপরে ফেলে দিয়েছে, ও ঘরে বসে থেকে বলছে আমার বাচ্চা চুরি হয়ে গেছে, অথচ বাচ্চা ও মাই নিজে মেরেছে। আমরা এটার প্রতিবাদ চাই, শাস্তি হোক। কোন এলাকা এটা? ওর অন্নপ্রাশন ছিল। কার? ওই বাচ্চাটার। ওর বাচ্চার বাবা নৈহাটি বড় মার কাছে নাম লিখিয়ে এসছে যে রবিবারে প্রসাদ দিতে নিয়ে যাবে। এর মধ্যে আজকে শুক্রবার রাতে মেরে দিল। মা কি বাচ্চাটার মারলো? এটা কেন মারলো? বাচ্চাটা কেন মারলো এটা আমরাও বলতে পারছি না। আমি একটা মা, ও মা যে কি করে মারলো এটা আমরা বলতে পারবো না। একটা মা একটা বাচ্চাকে কি করে মারে? হাজার শত্রু, স্বামীও বলতে পারছে না, কেউই পাড়ার কেউই বলতে পারছে না কি কারণে মারলো, যে ও বাচ্চাটাকে কেন মেরে দিল। তুই যদি বাপের বাড়ি চলে যাওয়ার হতো, তুই চলে যেতি, বাচ্চাটাকে থুয়ে যেতি, মানুষ করতো, কিন্তু তুই বাচ্চাটাকে মেরে দিয়ে গেলে কেন? এটাই আমাদের কষ্ট।